হ্যালো, সবাই কেমন আছো? আজ শিবরাত্রি। এটা আমাদের ব্যাঙ্গালোরের বাড়ির ঠিক সামনে সোমেশ্বর টেম্পল বলে একটা শিব মন্দির আছে। তো আমরা যেদিন পৌঁছেছিলাম ব্যাঙ্গালোরে, সেদিনই শিবরাত্রি ছিল। এসেই তো খাবার দাবার বা এগুলো করা একটু প্রবলেম ছিল, কারণ আমরা তো এখানে থাকি না। তো এই দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো রাস্তা ব্লক। এখানে শিবরাত্রিটা এতটাই প্রায়োরিটি পায় যে পুরো রাস্তাটা, মেন রোড কিন্তু এটা, সেই মেন রোডটা 3 দিনের জন্য বন্ধ করে দিয়েছে। এবং আমরা তখনও জানতাম না, জাস্ট প্রণাম, আমি তো শিব ভক্ত, তাই জাস্ট প্রণাম করার জন্য এসছিলাম। ওমা, এসে দেখি এলাহি খাবারের ব্যবস্থা। এবং সাউথ ইন্ডিয়াতে দেখেছি আমরা যেমন উপোস করে পুজো করি, এখানে খুব একটা উপোস টুপোসের ব্যাপার আছে বলে মনে হয় না, প্রথমেই খাওয়া দাওয়া। এবং সত্যিই ঠাকুর আমাদের খাবার আয়োজন করে দিয়েছিল। আমরা নর্মালি যে দোকানটা থেকে খাবার নিই সেটা বন্ধ ছিল এই শিবরাত্রি উপলক্ষেই। তো আমাদের ওখানে একজন লোক বললো, পুরোহিত টাইপের বা সেবায়েত ছিল, বললো এখান থেকে প্রসাদ নিয়ে নাও। তো প্রসাদ ছিল উপমা, মিষ্টি, একটা সন্দেশ, আর অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। আমাদের দুজনের জন্য যা দিয়েছিল মোর দ্যান এনাফ। তো আমরা তারপরে খেয়ে দেখে তারপর দেখতে এসছি, আর একবার দর্শন করতে এসছি। এবার এই যে ফুলের মালাগুলো দেখা যাচ্ছে ওপরে ডেকোরেশন, এটা কিন্তু অরিজিনাল ফুল, হলো কোনো আর্টিফিশিয়াল ফুল না, অনবদ্য সাজানো, অসম্ভব ডিসিপ্লিন লোকজন। এখানে সবজি কাটা হচ্ছে, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, সম্ভবত খিচুড়ি, সবজি, এই সমস্ত কিছু হয়তো হবে, আমি জানি না। তবে উপমার জন্য যে সমস্ত সবজি হয় সেগুলোই সব কাটছে দেখছি। ওদিকে গাজর কাটছে একজন, বিনস কাটছে, আর কি তাড়াতাড়ি কাটছে, মানে ভাবা যায় না। এত সুইফটে দেখেছো কত তাড়াতাড়ি হাত চলছে তাদের, নিমেষে নিমেষে কাটা হয়ে যাচ্ছে হিউজ জিনিসপত্র। আমরা লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরে দর্শন করব বলে। এখানে গান হয়েছে, সেই জন্য পাতা আছে সব কিছু, খুব সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট, মানে খুবই সুন্দর ইনস্ট্রুমেন্টগুলো। এই যে পুরো ঘুরে, বিশাল এলাকা, অন্তত কত 5,000 স্কোয়ার ফুটের বেশি হবে জায়গাটা। তো আমরা সব এখানে দেখছি ভীষণ ডিসিপ্লিন। এই যে এরা এখানে আইটা দেখেছি খুব বাদ্যযন্ত্রের ইউজ হয়। তো আমি শোনাবো এরা কীভাবে মানে কন্টিনিউয়াসলি বাজিয়ে যায়, ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। কিন্তু আমাদের বাড়িটা এখান থেকে প্রায় 500 মিটার দূরে, কিন্তু সেখানেও কিন্তু তীব্রভাবে সে আওয়াজ যাচ্ছে। এরা সব এই মাঝে মাঝে হয়তো একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছে বা চেঞ্জ হচ্ছে লোকজন, এটা হলো সেই সময়টা। নাহলে কিন্তু মোটামুটি ননস্টপ বাজছে। ধারাও শোনাচ্ছি। এটা হলো ঢোকার সময় পিলারটা পুরো ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে, পাতা দিয়ে সাজানো। পুরো জায়গাটাই যে সিঁড়ি দিয়ে উঠছে সেটাও অরিজিনাল ফুল দিয়ে সাজানো। মানে এত ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে না, সত্যি দেখার মতন। কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত সুন্দরভাবে সাজানো দেখিনি।
মন্ত্রমুগ্ধের মতনই আর সাজানোগুলো দেখছিলাম। এটা সামনে একটা গাড়ি কে সাজিয়েছে, একটা ট্র্যাক্টরকে সাজিয়েছে। ট্র্যাক্টরটা যে অত সুন্দর হতে পারে মানে জাস্ট ধারণা করা যায় না। পুরোটা ফুল দিয়ে সাজানো। এই যে মেন মূর্তি, শিবের মূর্তি, ওইখানে কিন্তু কেউ জল দিতে পারছে না, ওখানে একমাত্র পুরোহিতই জল দিচ্ছে। আর বাইরে একটা জায়গা করা আছে, সেখানে সবাই জল, যারা শিবের মাথায় জল ঢালবে তারা ওখানে গিয়ে জল ঢালছে। মোটামুটি তোমাদের এখানকার পুজোর আলোচনা দেখালাম। চলো টাটা, আবার দেখা।